আসলাম মিশাদা টিভিতে। এখন আমাদেরকে বিস্তারিত খবর জানাবেন জিহাদ হোসেন। এখন শুনলেন পত্রিকা, এখন আমি দেখাবো জিহাদ হাসান বিস্তারিত। এই পাট খেতে এক নারী এবং এক যুবককে ধরা হয়েছে, কিন্তু গেতে গেতে 10 মাস যাওয়ার পর মেয়ের পেট থেকে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু এই ছেলে সন্তানের বাবাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে আমাদেরকে জানিয়েছেন মিশা কথা টিভির পক্ষ থেকে। এই নিয়ে আজকের এই খবর বিস্তারিত জানতে আমি সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। জিয়াদ সাহেবের বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আবার চলে যাব নুর আলম সাহেবের কাছে। নুর আলম সাহেব আছে ধান খেতে থেকে কিছু মূল্যবান বক্তব্য দেন। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনাদের সালাম দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতরা, এই ধান ক্ষেত কিন্তু কৃষকরা আবাদ করে থাকে। এই ধান ক্ষেতটা বড় হলে কৃষকরা কিন্তু সার কীটনাশক দেয়, তাই তারা বড় হয়ে ওঠে। এরপর কিন্তু অনেক যুবতী এবং যুবক চলে আসে এই ধান ক্ষেতের মাঝখানে। এই ধান ক্ষেতের মাঝখানে এসে কি না কি করে আপনারা জানতে পারছেন এই যে মিশা কথা টিভি থেকে। নুর আলম হোসেন। আপনারা ধান খেতের ভিডিও শুনতে এবং দেখতে নুর আলম সাহেবকেও ধন্যবাদ। এখন আমরা সরাসরি যুক্ত হব স্বরূপ সাহেবের কাছে। স্বরূপ সাহেব আছে মিশিং ঘরে, দেখা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম মিঠা কথা টিভিতে আপনাদের সঙ্গে আমি মিস্টার সৌরভ। এই যে জানানো হয়েছে যে এই যে পাট ক্ষেত্রী, এই যে মেশিন ঘরে কিন্তু যে যুবতীরা আসে তারা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আসেন, এই যে দেখতে পাচ্ছেন তাই না, এই তেনাটি এখানে বিছিয়ে রাখে। আর যে এই যে মিশিংঘর থেকে আমরা বিভিন্ন ধরনেরই পেয়েছি। এখানে 2টি যুবক এবং একটি যুবতী এখানে ধরা পড়েছে। এটা নিয়ে পুলিশ তদন্ত করতে যাচ্ছে, কিন্তু আমরা তাও এখানে এসেছি। পুলিশ এখানে আসার নিষেধাজ্ঞা করে দিয়েছি, কিন্তু আমরা তাও হার মানিনি, আবার এসে গেছি। এই যে মিশিংঘরের যে গামছাটা দেখতে পাচ্ছেন, এই গামছাটা এখানে বিছানো থাকে বলে জানানো হয়। আমার গলায় একটু সমস্যা বলে আমি আপনাদেরকে বলতে একটু অসুবিধা হচ্ছে, তাও সমস্যা নেই। এখানে মনে করেন যে এখানে যাবতীয় অনেকগুলো এই যে কি পাওয়া গেছে আপনারা তো বুঝতেই পারছেন। আর আমরা আবার মিথ্যা কথা টিভি থেকে। আর এখানে মনে করেন যে 2টি যুবতী এবং একটি যুবক এখানে খেলা করছিল। তারা তো বুঝতেই আছেন যে তারা এখানে কি করছিল, আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। আর এখানে যে এই মিশিংঘরটা, এখানে কিন্তু 5-6 জন করে পাহারা দেওয়া হয়, কিন্তু পাহারারা মিলেও যুবতীকে ইয়া করে। আপনারা বলতেই পারছেন যে কিয়া করে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা আরো নতুন নতুন খবর দিব আপনাদের। আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি সৌরভ আপনাদের সঙ্গেই আছি। ধন্যবাদ স্বরূপ সাহেবকেও। এই নিয়ে আজকে খবর দেখালেন আপনারা। যদি ভালো লেগে থাকে খবরটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর খবরটি কেমন